তারপর সব শেষে বিপজ্জনক পূর্ব শর্তটি হলো এই যে আল্লাহর বাণী চমৎকার সুন্দর এবং আল্লাহর বাণীতে অফুরন্ত প্রজ্ঞা নিহিত রয়েছে এবং আল্লাহর বাণীর শক্তিমত্তার দ্বারা আপনি চমকে যাবেন, কিন্তু একই সাথে আল্লাহর বাণী আমার কাছ থেকে পরিবর্তন দাবি করে। যখন আমি আসলেই আল্লাহর বাণী নিয়ে চিন্তা করি, আমি হয়তো দেখব যে কোরআন আমাকে এখানে থাকতে বলেছে, কিন্তু আমি আছি অনেক নিচে। যখন আমি সত্যিই নিজের কথা ভাবি, কোরআন আমাকে যেখানে চায় আমি সেখানে নেই, তাই আমাকে হিজরত করতে হবে। আল্লাহ আমাকে যেখানে দেখতে চান সেখানে, তাই না? আমরা নিখুঁত নই। আপনি রাতারাতি বদলাতে পারবেন না, আপনি পরের দিনই এখানে পৌঁছাতে পারবেন না। আপনি নিয়ত করতে পারেন এবং পরিবর্তন আনা শুরু করতে পারেন, উন্নতি শুরু করতে পারেন। হয়তো আপনার ঘুমের অভ্যাস বেশ মন্দ আর আপনি ফজর নামাজের জন্য ঘুম থেকে উঠছেন না, হয়তো এমনটাই ঘটছে। ওকে, আপনি পরের দিন চেষ্টা করলেন, পরের দিন ব্যর্থ হলেন, এরপর আপনি পরের দিন চেষ্টা করলেন, তার পরের দিনও ব্যর্থ হলেন। ওকে, এখন আপনি হয়তো 7টায় উঠতে শুরু করেছেন, এখন 6টায় ওঠার চেষ্টা করবেন। আপনি আরো আগে আগে ঘুমানোর অভ্যাস করছেন, আপনি পরিবর্তন আনছেন, চমৎকার অগ্রগতি, তাই না? এটা রাতারাতি হয় না। যখন আপনি এই ছোট ছোট পরিবর্তনগুলো আনতে শুরু করেন, আপনি হয়তো দেখবেন যে বিষয়গুলো সত্যিই কঠিন হয়ে উঠছে। প্রথম পরিবর্তন আনাটা এমনিতেও কঠিন, এটা ভিতরগত পরিবর্তন। আপনার ভিতরে কিছু প্রবণতা আছে, যেমন অলসতা, যেমন শয়তানের প্ররোচনা, যেমন আপনার নিজের কামনা বাসনা, যেমন আপনার নিজের বদ অভ্যাস, যা বলে কাম অন, তোমাকে অতটা ভালো করতে হবে না, তোমাকে এতটা চরমপন্থী হতে হবে না, নিজের উপর সহজ হও, অনেক বেশি হয়েছে, তুমি অনেক বেশি করছো, আল্লাহ জানেন তুমি মানুষ, চিন্তার কিছু নেই, তুমি নিজের জন্য অজুহাত দিতে পারো। কথাটা শুনলে মজা পাই যে তুমি তো কেবলই মানুষ, তুমি তো কেবলই মানুষ। এটা শয়তানের 1 নম্বর যুক্তি, এর বাজার বেশ ভালো। তুমি তো কেবলই মানুষ, সমস্যার কিছু নেই, আল্লাহ ক্ষমাশীল, তুমি তো ফেরেশতা নও, এটা নিয়ে এত চিন্তা করো না। তখন আমি নিজেকে বলি আমাকে এই পরিবর্তনগুলো করতে হবে না। কিন্তু আমি যদি নিজের সাথে যুদ্ধও করি, নিজেকে জয়ও করি এবং সেই পরিবর্তনগুলো করা শুরু করি, তখন আমার পরিবার আসে, এই তোমার কি হয়েছে, তুমি এত চরমপন্থী হচ্ছ কেন, তুমি তো কেবলই মানুষ। প্রথমে আপনি নিজেকে বলেছিলেন, এখন আপনার পরিবার, তুমি তো কেবলই মানুষ। তুমি নিজেকে কি মনে করো? ও, তুমি কি চরমপন্থী হতে চাও? তোমার হচ্ছেটা কি? তোমার চেহারা এমন দেখাচ্ছে কেন? মেয়েদের বলা হয় তুমি মাথায় কি পড়েছো, তোমার কি হয়েছে, আমি তোমার জন্য চিন্তিত। আপনার পরিবার আপনাকে নিয়ে চিন্তা করতে শুরু করে, কারণ আপনি অতিরিক্ত ইসলামিক হয়ে যাচ্ছেন। আল্লাহ যা বলেছেন আপনি তার কাছাকাছি যাওয়ার চেষ্টা করছেন, আর আপনার পরিবার চিন্তিত। প্রথমে আপনাকে নিজের সাথে লড়তে হয়েছে, এখন মনে হচ্ছে আপনার পরিবার আপনার বিরুদ্ধে যুদ্ধে নেমেছে। আপনার বন্ধুরা বলছে তুমি অদ্ভুত হয়ে গেছো, আমি তোমার সাথে মিশতে চাই না, অথবা আপনি তাদের সাথে মিশতে চান না, এরকম। কারণ তাদের সাথে মেশাটাই তো আপনাকে প্রথমত আল্লাহর থেকে দূরে নিয়ে যাচ্ছিল, তাই না? মূলত আমি যা বলছি তা হলো, আপনি যত বেশি পরিবর্তন আনবেন তত বেশি একাকী হয়ে পড়বেন। আপনি যত বেশি পরিবর্তন আনবেন, জীবন তত বেশি অস্বস্তিপূর্ণ হয়ে উঠবে, আর প্রতিটি পদক্ষেপে মনে হবে আমি তো ফিরে যেতে পারতাম, আর জীবনটা আবার সহজ হয়ে যেত, আমি স্বাভাবিকভাবে চলতে পারতাম। কেন আমি এইসব করছি, তাই না? যেসব মানুষ এই অস্বস্তির সাথে লড়তে পারে, লড়াই করতে পারে, এটাই আসলে সবর। সবর মূলত এটাই। মানুষ যদি এর মধ্য দিয়ে লড়ে যেতে পারে, তারা এমন কিছুর স্বাদ পাবে যা অন্য কেউ কখনো পায়নি। ওয়ামান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহু, যে সত্যি আল্লাহর উপর ঈমান আনে, আল্লাহ তার অন্তরকে পথ দেখান। সে তার অন্তরে ঈমান অনুভব করে, সে এর মিষ্টতা অনুভব করে। এর মিষ্টতা অনুভব করতে আপনাকে কিছুটা কষ্টের মধ্য দিয়ে যেতে হবে। আপনি শুধু বই পড়ে এটা অনুভব করতে পারবেন না, আপনি শুধু বক্তৃতা শুনে এটা অনুভব করতে পারবেন না। আপনাকে কিছুটা কষ্ট ভোগ করতে হবে এবং কিছুটা বাধা অতিক্রম করতে হবে, আর তারপর আপনি এর স্বাদ পাবেন। এবং একবার যখন এর স্বাদ পেয়ে যাবেন, সংগ্রামটি সহজ হয়ে যাবে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন আল্লাহুম্মা ইজআলনা মিনাল মুহসিনিন। তো সেটা সহজ হয়ে যাবে, ঠিক আছে? আর আমি দোয়া করি আল্লাহ যাতে আমাদেরকে সেই ধরনের মানুষে পরিণত করেন যারা নিজের ভেতরের এই বাধা এবং চারপাশের মানুষ আর সমাজের এই সকল চাপের মধ্য দিয়ে লড়াই করে এগিয়ে যেতে পারে।